কৃষ্ণলীলার কথা শ্রবণ করতে 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 রাজা পরীক্ষিত বলছেন, গুরুদেব, এই যশোদা আর নন্দবাবা পূর্বজন্মে কে ছিল? কে বা ছিল নন্দ যশোদা? কি পুণ্যতে হইলেন কৃষ্ণ নন্দেরই বাচ্চা? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে বন্দন করতে পারে না, মা যশোদা তাকে বন্দন করে দিয়েছেন। এ কোন কর্মের ফলে, কোন পুণ্যের ফলে? জিজ্ঞাসী হে গুরুধন, কোন পুণ্যতে পেল তারা ব্রজে কৃষ্ণধন? হ্যাঁ, যাকে ভাবিয়া না পায় কখনো ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন, কোন পুণ্যতে পাইল তারা ব্রজে কৃষ্ণধন? কেবা ছিল নন্দ যশোদা, কি কারণে হইলেন কৃষ্ণ নন্দেরই বাচা? কোন পুণ্যতে মা যশোদা গোপালকে করল বন্ধন, কোন পুণ্যতে পাইল তারা ব্রজের কৃষ্ণধন? তখন বললেন, এই যে নন্দ যশোদা, এরা কিন্তু পূর্বজন্মে দুন আর ধরা ছিলেন। ধরা সতীর কথা শুনেছেন? হ্যাঁ, ধরা সতী। এই দুন আর ধরা সতী ছিলেন পূর্বজন্মে। তারা বিবাহিত জীবনে নিঃসন্তান ছিলেন, তাই পুত্র সন্তান লাভ করার জন্য তারা দীর্ঘদিন যাবৎ তপস্যা করেছিলেন। তাদের তপস্যাতে তাদেরকে পরীক্ষা করার জন্য ভগবান স্বয়ং বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছিলেন। দুন তখন তপস্যাতে আছেন, ধরা তখন গৃহেতে আছেন। দুন নামক বসু ছিলেন তিনি, অষ্টবসুর মধ্যে এক বসু, বুঝলেন? তো ভগবান এসে উপস্থিত হয়েছেন, আমি অতিথি ব্রাহ্মণ, আমাকে ভোজন করাও, কিন্তু ঘরের মধ্যে কিছুই নেই। তখন সেই ব্রাহ্মণই বাজারে গেলেন। সেই বাজারটাও তো নকল বাজার ভগবান সৃষ্টি করে দিয়েছে, সেই দোকানদারটাও নকল দোকানদার সৃষ্টি করে দিয়েছে পরীক্ষা করার জন্য। এখন দোকানদারের কাছে গিয়ে দোকানদার বলছে, টাকা ছাড়া তো আমি দিব না দ্রব্য। শেষ পর্যন্ত কি বলে, যা তোমার স্তন কেটে বন্ধক দিয়ে দিতে পারো, তাহলে তোমাকে দ্রব্য দিব। কিন্তু অতিথি সেবার জন্য তিনি তিনার স্তন কেটেই বন্ধক দিয়েছিলেন, বুঝেছেন? এবং সেই দ্রব্য এনে তিনি রান্না করলেন। রান্না করে যখন অতিথিকে সেবা দিবেন, অতিথিকে সেবা যখন দিচ্ছেন, সেবা দেওয়ার সময়ে মাথা নত করতে হয়তো নত করে দিচ্ছেন, তখন এক ফোঁটা রক্ত অতিথির মাথায় পড়ে গেছে। এ কি, তুমি একজন রজস্বলা মহিলা হয়ে আমাকে রান্না করে ভোগ খাওয়াচ্ছ, সেবা দিচ্ছ? রজস্বলা মহিলা তাতে খেতে নাই তো, নিশ্চিত। তখন তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। তখন ভগবান, সর্বনাশ, তাহলে আগামীতে আমি তোমার পুত্ররূপে গিয়ে জন্মগ্রহণ করে তোমার স্তনদুগ্ধ পান করব। এই তো, এই কারণে দেখেন ভগবান যশোদার স্তনদুগ্ধ পান করেছিলেন। ভগবান এখন আর দৌড়াদৌড়ি করতে পারেন না, এদিক সেদিক যাওয়া নিষেধ, বুঝেছেন? ওই ছেলে পেলেদের সঙ্গে ঘোরাঘুরি করা নিষেধ। মা যশোদা একবারে মানা করে দিয়েছে, বারণ করে দিয়েছেন। তো যার কারণে গোপাল ঘরে বসে আছে, ঘরে বসে আছে। ভগবান মনে মনে চিন্তা করে, দেখো, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এক একজন এক একভাবে আমাকে ডাকে। এইভাবে মোরে যে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে আমারে করে হীন। কৃষ্ণকে সবাই হীন জ্ঞানে দেখে, কিন্তু নিজেকে বড়। ও কৃষ্ণকে উপদেশ দিচ্ছে, এই করছে, সেই সব কিছু করতেছে। আপনাকে বড় মানে আমাকে করে হীন, তার ভক্তি ভাবেতে আমি অধীন থাকি চিরদিন। ভগবান ভক্তি, কেউ বলছে আমার পুত্র, কেউ বলছে আমার সখা, কেউ বলছে আমার প্রাণপতি, এইভাবে। আবার সবাই কৃষ্ণের সুখই চাচ্ছে, এই জন্য কৃষ্ণ তাহাদের অধীন হয়ে আছেন। এদিকে এক ফল বিক্রয়িনী বেরিয়েছে, ফল বিক্রি করতে।
ফল নিবে গো, ফল নিবে গো, ফল নিবে গো বলে ডাকতেছেন। ভগবান কৃষ্ণ দেখলেন যে মা এখন নাই এখানে, যাই তাড়াতাড়ি। গিয়েছেন, ও ফল বিক্রি দেও দাও দাও, আমাকে কটা ফল দাও, আমাকে কটা ফল দাও। ফল বিক্রি করছে, ফলের মূল্য দাও। কৃষ্ণ বলছেন মূল্যবার কাকে বলে? মূল্য, মূল্য কাকে বলে? ফল বিক্রি করে বাহ বাহ বাহ, তুমি ফল নিতে জানো আর ফলের মূল্য দিতে জানো না। কৃষ্ণ বলছে মূল্য তো কোনোদিন কেউ আমার কাছে চায় নাই। আমি যখন যার কাছে যা চাই সে তো তাই আমাকে দিয়ে দেয়। কোনোদিন তো কেউ আমার কাছে মূল্য চাইই নাই, তো আমি মূল্যটা জানবো কেমন করে? তো বলো তোমার ফল নিতে গেলে কি মূল্য দিতে হবে? বলে ধান দেও, গম দেও, চাউল দেও, পুরানো কাপড় দাও, থালা বাসন দাও, সব কিছু আমি নেই। যেটা তুমি আনবে তার বিনিময়ে যতটা ফল হয় ততটা আমি তোমাকে দেব। আমি তো পারবো না আনতে। মা যদি আবার দেখে যে ঘর থেকে জিনিস নিয়ে দিয়ে ফল খাচ্ছে, আবার আমাকে বানবে, আবার বানবে আমাকে, ভয় পাচ্ছেন। মাতা মরে পুত্র ভাবে করে হে বন্দন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। বুঝেছেন? অতএব আমি যেতে পারবো না, দিয়ে দেও না ফল। বলছে কেন দিব? ওরা যে বাকি সবাই রেখে দেয়, কেউ তোমার কাছে মূল্য চায় না। বলে তাদেরকে তুমি মা বলে ডাকো, তাদের কুলে উঠো। তাদেরকে মা বলে ডাকো, তাদের কুলে উঠো, এই জন্যে তো তারা তোমাকে বিনা পয়সায় দিয়ে দেয়। কিন্তু আমি তো চণ্ডালিনী, তুমি আমাকে মা বলে ডাকবেও না আর আমার কুলে উঠবেও না, তো আমি বিনা পয়সায় কেন দিব তোমাকে ফল? পয়েন্ট দেখেন কিভাবে ধরেছেন চণ্ডালিনী। কৃষ্ণ যখন বলছে তাহলে দাঁড়াও 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 দাঁড়াও, যাচ্ছি। এই কৃষ্ণ দিয়েছেন এক দৌড়। দৌড় দিয়ে গিয়ে ঘরের ভিতরে গিয়ে ধানের গোলাতে হাত ঢুকিয়ে 2 মুষ্টি ধান নিয়ে আবার দিয়েছেন দৌড়। কিন্তু হাতের ফাঁকে দিয়ে সব ধান পড়ে যাচ্ছে, হুঁশ নেই। একেবারে ফল বিক্রয়ীর কাছে এসে উপস্থিত হয়ে গেছেন। নেও না নেও না নেও, এই যে ধান এনেছি, আমাকে ফল দাও। ধান এনেছি, আমাকে ফল দাও। ধান্য লইয়া আইয়া পাতিলা 2 কর, ফল দেহ বলিয়া মাগিলেন গদাধর। ফল বিক্রয়ী বলছে, আরে তস্য চ্যুত ধান্য করদ্বয়ম, তোমার হাত থেকে তো ধান সব পড়েই গেছে, 2 হাত খালি, আমি কি ধান দিব? খুলো তো হাত। খুলে দেখে 2 আঙ্গুলের চিপায় 2 ধান পড়ে আছে। আরে 2টা ধান দিকে আর ফল দেওয়া যায়? যাও যাও যাও, আরো নিয়ে আসো। আমি আর পারবো না আনতে, মা দেখলে পরে আবার আমাকে মারবে, আবার বকবে, আমাকে আবার বেঁচে দিবে। আমি তোমাকে মা বলে ডাকবো, তোমার কোলে উঠবো, দিয়ে দাও না ফল। স্বীকার করে নিয়েছেন ভগবান, আমি তোমাকে মা বলে ডাকবো, তোমার কোলে উঠবো, তুমি ফল দিয়ে দাও। তো তো উঠ, মা বলে ডাক। তখন চণ্ডালিনী কি মা 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 বলে কোলে উঠে গেলেন। চণ্ডালিনী গোপালকে কোলে নিয়ে আদর করলেন আর মনের আনন্দে ফল দিয়ে দিলেন। ফল তিনি নিলেন, গোবিন্দ 2টা ধান দিয়ে দিলেন। ওই 2 ধান নিয়ে পশারি মাথায় করে নিয়ে যাচ্ছে, কিন্তু যত দূর যাচ্ছে ততই ভারী হচ্ছে, যত দূর ততই ভারী হচ্ছে। রত্ন পুরিল তার ফলের পশারি, এই রূপে করে প্রভু বালক বিহারী। সোনা রূপা হীরামণি মুক্তায় একেবারে ঝুড়িটা, ফলের ঝুড়ি তার ভরে গেল। এই তো ভগবানের অপূর্ব লীলা। এখন প্রশ্ন হলো, এই ফল বিক্রয়িনী কে ছিলেন? বলেন এই ফল বিক্রয়িনী ত্রেতা যুগে চন্দ্রবংশের চন্দ্রকান্ত রাজার স্ত্রী ছিলেন। নাম ছিল তিনার হেমকান্তা। তিনি কোনো এক সময় নর্মদা নদীর তটে দান ছত্র খুলেছিলেন। ব্রাহ্মণদেরকে তিনি দান করবেন, আর সেই সময়ে দাসীপুত্র নারদ গিয়ে উপস্থিত হয়েছিলেন দান নিতে। দেন নাই, আমি তো ব্রাহ্মণদেরকে দান দেওয়ার জন্য বসেছি, তুমি দাসীপুত্র, তোমাকে দান দিব কেন? এই বলে তিনাকে অপমান করে ফিরিয়ে দিয়েছিলেন। যার কারণে ওই হেমকান্তা
এই দিন দরিদ্র হয়ে জন্মগ্রহণ করলেন, এই ফল বিক্রি। দেখেছ প্রতিটা লোকেরই কর্মফল কিভাবে ভোগ করতে হচ্ছে। এই জন্য নিশা চণ্ডালিনী হলেন, চণ্ডালিনীর ঘরে জন্মগ্রহণ করলেন, কত দুঃখ কষ্ট পেলেন। দুঃখ কষ্ট তিনি পেলেন। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা। শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা। নর বপু তাহার স্বরূপ, গোপবেশ বেণু কর, নটকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। সেই অনুরূপভাবে তিনি লীলা করে যাচ্ছেন, নরলীলা করে যাচ্ছেন। এইভাবে ভগবানের অনেক অনেক বাল্যলীলা আছে। একান্নতকালী দিগদর্শন করার জন্য কয়েকটি বর্ণন করে গেছেন। গোপাল চম্পু নামে গ্রন্থেতে আরো অনেক ভগবানের বাল্যলীলার কথা আলোচনা করা আছে। যাই হোক, একদিন ভগবান শ্রীকৃষ্ণের মনের মধ্যে ইচ্ছা হলো আমি গোচারণে যাব। কান্না শুরু হয়েছে।